হ্যালো সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি ইন্দিরা বোম্বে থেকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। তো সবার প্রথমে বলে দিই, যারা এই রেসিপিগুলো পেতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই, 500 গ্রাম মতো আমি চিকেন পিস নিয়েছি। সবই লেগ এবং হাড়ের পিস রয়েছে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি রয়েছে, রয়েছে আদা রসুন পেস্ট, আর রয়েছে ঘি, রয়েছে দই, তেজপাতা দুটো, 3টে কাঁচা লঙ্কা চেরা। তো চলো এবার ম্যারিনেশনে যাওয়া যাক। তো এখানে প্রথমেই একটা বাটির মধ্যে আমি দই দিয়ে দিলাম। তো দইটা আমার ওই 1.5 কাপ মতো ছিল। তার মধ্যে একটু নুন দিয়ে আমি খুব ভালো মতো দইটাকে ফেটিয়ে নেব। তো খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কুচনো লঙ্কা। পেঁয়াজটা তোমরা 5টা বড় সাইজের দেবে। তো তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম সুন্দর করে ম্যারিনেশনটা করে নিয়ে তারপরে চিকেনের পিসগুলো আমি এটার মধ্যে একে একে দিয়ে দেব। তো চলো, তোমরা চাইলে এখানে ছোট ছোট সাইজেরও পিস নিয়ে রাখতে পারো চিকেনের। তো খুবই সহজভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, আর খুবই কম উপকরণ দিয়ে আজকের এই চিকেনের রেসিপিটা। তো চলো, এখানে আমি খুব ভালো মতো চিকেনগুলো এবার মাখিয়ে নেব হাতের সাহায্যে। তো দেখো, আমার এখানে হাতের সাহায্যে খুব ভালো মতো চিকেনটা মাখিয়ে নিয়েছি। এরপর চলো, কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা একদম ওই 4 থেকে 5 চামচ মতো, বড় চামচের। তো এই রান্নাটা শুধু ঘিয়েই করব, আর একদম এই পরিমাণেই ঘিটা ব্যবহার করবে। এরপর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো তেজপাতা এবং 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ কুচির সাথে অনেকটা পরিমাণে কুচনো লঙ্কাও দিয়েছি, সেই কারণে 1টা চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতার সাথে। তো চলো, এরপরে এই যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, মানে একে একে সমস্ত চিকেনের পিসগুলোই আমি ঘি এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো মতো একটু ফ্রাই করে নেব। চিকেনের পুরো ম্যারিনেটটাই যেহেতু দই দিয়ে করা, ওই জন্য একটু জল ছিটকাচ্ছে। যাই হোক, তোমরা খুব ভালো মতো দই থেকে জলটা বের করে তারপর ম্যারিনেট করবে। আর যখন চিকেনগুলো দেবে তখন খুব সাবধানে চিকেনগুলোকে দিয়ে রান্না করবে। তো চলো, এরপরে সমস্ত গ্রেভিটা আমি এখানে ঢেলে দিলাম, দেখতেই পেলে। তারপরে দেখো, পাশ দিয়ে ঘিটা খুব ভালো মতো ছেড়ে আসবে যখন, তখন আমি এটা আবার খুলে নেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো, এরপরে ঢাকাটা খুলে দেখছি অনেকটাই জল ছেড়ে গেছে। তো যেহেতু দই রয়েছে ওই জন্য জলটা অনেকটা পরিমাণে ছেড়েছে। দেখো, পাশ দিয়ে কেমন জল বেরিয়ে এসছে। আর অবভিয়াসলি চিকেনে তো জল বেরোই। আর যতক্ষণ না এই জল আর ঘিটা আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো মতো করে ফুটাতে হবে। তো চলো, এই যে দেখো, 10-15 মিনিট ধরে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়েছি। এরপরে একটু একটু করে কিন্তু ঘিটা একদম আলাদা হয়ে আসছে। তো খুব ভালো করে এই চিকেনটাকে কষাতে হবে। তো যাই হোক, চলো, এরপরে দেখো আমি একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি না ঝামেলা, একদম ম্যারিনেট করো, আর সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে 2 ঘন্টা পরই জিনিসটা রেডি করে নাও, রান্না করে নাও। তো যাই হোক, চলো, এখন আমি খুব ভালো মতো করে এটাকে আবারও ফুটতে দেব। কেননা যেহেতু দইটা রয়েছে আর চিকেনের তো জল বেরোই, ওই কারণে জলের পরিমাণটা বেশ বেড়ে যাচ্ছে। তো চলো, বেশ কিছুক্ষণ, মোটামুটি 30 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তো চলো,
এখন দেখো প্রায় পুরো রেডি হয়ে গেছে। আর দূর থেকে দেখো পুরো ঘিটা একদম আলাদা আলাদা হয়ে গেছে জলের থেকে। তো চলো এই গ্রেভিটার সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিই, আর চিকেনগুলোকে এপিট ওপিট খুব ভালো মতো করে একটু ভেজে নিই। তো দেখাই তোমাদেরকে, চিকেনটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে এই কাঁটা চামচ দিয়ে একটু ঘুরতেই উঠে আসছে। তো খুব ভালো মতো করে আমার চিকেনটা একদম কুকড হয়ে গেল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো এরপর সার্ভ করে নেব। তো দেখো কত সুন্দর লাগছে, একদম অল্প গ্রেভি। অবশ্য তোমরা চাইলে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে গ্রেভিটা একটু বেশি পরিমাণেই করতে পারো, তবে এটা এরকম শুকনো বেশ ভালোই লাগবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগলো। এটা পোলাও বা ফ্রাইড রাইস, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইস দিয়ে তোমরা এই রেসিপিটা ঝটপট করে ট্রাই করে নাও, আর আমাকে অবশ্যই জানাও যে কেমন হয়েছে। লাস্টে একটু ক্রিম দিয়ে আমি গার্নিশিং করেছি, আর কিচ্ছু না, জাস্ট সিম্পল একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।